হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে নিজের ভিতর কী ঘাটতি থাকে। হ্যাঁ, আমাদের নিজের ভিতর কী ঘাটতি আছে, এটার 12টি টপিক আমি নোট করেছি, তো এটা আপনাদের সামনে প্রেজেন্ট করবো। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি যুক্ত হতে থাকেন চলুন ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, এবং আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনাদের মতামত নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন, যে আমি যে 12টি টপিক আরও ভিন্ন কিছু থাকতে পারে, যে যদি আপনাদের কোনো জানা থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলে আসলাম মূল টপিকে, যে আজকের যে বিষয় বা আজকের যে টপিক, নিজের ভিতর কী ঘাট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। ধন্যবাদ। যে মানুষ দিনের শুরুতে তার সারাদিনে কাজের তালিকা তৈরি করে রাখে, সে তার কাজের অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকে। যেসব মানুষ তার সারাদিনের কাজের তালিকা তৈরি করে থাকে, সেসব মানুষ যে কোনো কাজে বা যে কোনো সেক্টরে সে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকে বা অনেক সাফল্য পেয়ে থাকে। যখন আপনার ভিতরে কোনো পরিকল্পনা থাকবে না, তখন আপনি খুব বেশি দূরে এগোতে পারবেন না। প্রতিটা মানুষের জীবনে একটা পরিকল্পনা থাকতে হবে। যদি আপনার ভিতরে কোনো পরিকল্পনা না থাকে বা কোনো প্ল্যান না থাকে, তাহলে আপনি খুব বেশি দূরে এগোতে পারবেন না বা এগোনো যায় না। তার কারণ আপনার কোনো প্ল্যান নেই, আপনি কী করবেন। আপনার প্ল্যান থাকতো, তাহলে আপনার একটা সেইভাবে সেই মতো আপনি কাজ করতে পারেন, যে হ্যাঁ আমাকে কালকে আগামীকাল বা পরশু দিন আমাকে ওটা করতেই হবে। এই একটা প্ল্যান যদি আপনার থাকে, তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। আর আমাদের প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু মূল্যবান দিক আছে। প্রত্যেকটা মানুষের সবারই কোনো মূল্যবান দিক আছে বা দিক রয়েছে। তবে আমি সবগুলো নয়, আমি বেছে কিছু মূল টপিকগুলো এখানে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তবে 12টি টপিক এখানে নোট করেছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। মনোযোগ সহকারে শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, যে এই 12টি টপিকের মধ্যে কোনটা আপনাকে ভালো লাগলো বা কোনটা ভালো লাগলো না। আপনার যদি এর চেয়ে ভালো কিছু বা এর চেয়ে বেটার কিছু জানা থাকে, নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্টে সেটা পাঠাবেন। নাম্বার 1, ইতিবাচক দিক। হ্যাঁ, ইতিবাচক দিক বা মানসিক চিন্তা। প্রতিটা মানুষের ইতিবাচক দিক বা মানসিক চিন্তা ভাবনা থাকতে হবে। নাম্বার 2, সুস্বাস্থ্যের অধিকারী। প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বলা হয় যে সব কিছুর মূলে স্বাস্থ্যই সুখের মূল। সব কিছু, যদি আপনার শরীর ভালো না থাকে, যদি আপনার মন ভালো না থাকে, তাহলে আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, চাকরি বাকরি, জীবন কিছুই ভালো লাগবে না, যদি আপনার সুস্থতা না থাকেন। তাই তো আমি দুই নম্বর টপিক যেটা দিয়েছি, যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। নাম্বার 3, মানুষের সাথে সুসম্পর্ক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সাথে, একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকতে হবে। মানুষের সাথে সুসম্পর্ক গঠন করে থাকতে হবে। নাম্বার 4, ভয় থেকে নিজেকে মুক্ত রাখা। হ্যাঁ, আমরা প্রতিটা কাজে ভয় পাই। যে কোনো নতুন কাজে, নতুন কিছু করতে গেলে আমরা একটা ভয় পাই। সেই ভয়টাকে ভিতর থেকে বের করতে হবে বা ভয়ের দরজাকে বন্ধ করতে হবে। আর তাই তো আমি 4 নাম্বার যেটা দিয়েছি, সেটা হলো ভয় থেকে নিজেকে মুক্ত করা। হ্যাঁ, ভয় থেকে নিজেকে মুক্ত করা। নাম্বার 5, লক্ষ্য পূরণের আশাবাদী থাকা। আপনার যে লক্ষ্য আছে বা আপনার গোল আছে, সেটা পূরণের আশাবাদী থাকা, যে হ্যাঁ আমি এটা করতে পারবো বা আমাকে এটা করতে হবে। এই রকম একটা আশাবাদী আপনাকে ভিতর থেকে থাকতে হবে বা আপনার থাকা দরকার। তাই তো লক্ষ্য পূরণের আশাবাদী থাকা দরকার। নাম্বার 6, নিজের উপর বিশ্বাস রাখা। হ্যাঁ, প্রতিটা মানুষের নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, যে আমি এই কাজটা করতে পারবো বা আমি এটা অ্যাচিভ করতে পারবো বা এই কাজটা আমার দ্বারা সম্ভব। তাই তো নাম্বার 6 আমি দিয়েছি নিজের উপর বিশ্বাস রাখা। হ্যাঁ, অবশ্যই নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে বা বিশ্বাস রেখে যে কোনো কাজ করতে হবে, যে হ্যাঁ আমি এটা করব। মনের ভিতরে কোনো ডাউট রাখা যাবে না, যে হ্যাঁ আমার দ্বারা এটা হবে না বা আমি এটা করতে পারবো না, এই রকম ডাউট থাকা যাবে না। তাই তো নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, যে কনফিডেন্সের সাথে বলতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো। নাম্বার 6 দিয়েছি আরেকজনের বিশ্বাস নিজের উপর আনতে সক্ষম হওয়া। যে হ্যাঁ, আরেকজনের বিশ্বাস নিজের উপর আনতে সক্ষম হওয়া, যে কোনো মানুষ যদি আপনাকে বিশ্বাস করে বা যে কেউ আপনাকে বিশ্বাস করে, এটা একটা বড় পাওয়া, যে হ্যাঁ ওই মানুষটা আমাকে প্রচণ্ড বিশ্বাস করে। সেজন্য আমি নাম্বার 7 দিয়েছি, যে আরেকজনের বিশ্বাস নিজের উপর আনতে সক্ষম হওয়া, যে যেন ওই লোকটা আমাকে বিশ্বাস করতে পারে বা ওই লোকটার বা ওই ব্যক্তিটার ধারণা থাকে, যে হ্যাঁ আমি যদি এই কাজটা তাকে দিই, সে করতে পারবে বা সে
করা সক্ষম, এই রকম একটা বিশ্বাস নিজের ভিতর অর্জন করতে হবে। তাই তো আমি নাম্বার 7 দিয়েছি যে আরেকজনের বিশ্বাস আনতে সক্ষম হওয়া। হ্যাঁ, নাম্বার 8 ভালোবাসার প্রতি কাঙ্গাল হওয়া। প্রত্যেকটা মানুষের ভালোবাসার দরকার। ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না। কাজকর্ম বা দৈনন্দিন জীবনে মানুষ এটা একটা রোবটের মতো, এটা একটা রোবটের মতো হয়ে যায়। তাই তো সবারই ভালোবাসার কাঙ্গাল হওয়া দরকার, বা লোকে আরেকজনকে ভালোবাসবে, মহব্বত করবে, এটাই হওয়া দরকার। তাই তো নাম্বার 8 দিয়েছি যে ভালোবাসার প্রতি কাঙ্গাল হওয়া। নাম্বার 9 যে কোনো মুক্ত চিন্তা করতে পারেন, বা একটা মুক্ত চিন্তা ভাবনার অধিকারী হওয়া, যেন আপনি যে কোনো বিষয়ে মুক্ত চিন্তা করতে পারেন, যে কোনো একটা কাজ বা যে কোনো একটা পজিটিভ, বা আপনি যেখানেই আসি বা যেখানে থাকি, যেটাই করি সেটার একটা মুক্ত চিন্তা করার অধিকারী হওয়া, যে হ্যাঁ আমি যেন এই জিনিসটা যে চিন্তা করতে পারি, বা এই জিনিসটা চিন্তা করে এটা সলভ করতে পারি, বা এটার সমাধান আনতে পারি। তাই জন্য 9 দিয়েছি যে কোনো বিষয়ে মুক্ত চিন্তা করার অধিকারী হওয়া। নাম্বার 10 আত্মনিয়ন্ত্রণ থাকা। হ্যাঁ, নিজের প্রতি নিজের আত্মনিয়ন্ত্রণ থাকা, বা আত্মনিয়ন্ত্রণের উপর সব কিছু কাজ করা বা চলাফেরা করা। নাম্বার 10 অপরের মন বোঝার চেষ্টা করা। হ্যাঁ, অপরের মন বোঝার চেষ্টা করা, অন্যজনের দুঃখ সুখ দুঃখ বা তার কোনো কষ্ট সেটা বোঝার সক্ষম হওয়া, বা অপরের মন বোঝার চেষ্টা করা। শুধু নিজের স্বার্থে না, শুধু সেলফিশ হলে হবে না, অপরের মনও বুঝতে হবে। সে আমার সাথে থাকুক বা চাকরি করুক বা পরিচিতি যাই হোক, অপরের মন বুঝতে হবে। আর তাই তো আমি দিয়েছি 11 নম্বর যেটা দিয়েছি যে অপরের মন বোঝার চেষ্টা করা। নাম্বার 12 এবং সর্বশেষ যে টপিকটা দিয়েছি আর তা হলো অর্থনৈতিক নিরাপত্তা হওয়া বা আর্থিক নিরাপত্তা হওয়া, বা আপনাকে আর্থিকভাবে স্বাধীন হতে হবে, বা অর্থনৈতিক নিরাপত্তা থাকতে হবে। আর তাই তো এই সবগুলো প্রতিটা মানুষের থাকা দরকার, বা নিজের মধ্যে আনতে হবে। এই টপিকগুলো মানে মানুষের মধ্যে হাজারো গুণ থাকে, তারপর এই কয়েকটা গুণ নিজের মাঝে আনতে পারলে বা নিজের মাঝে সেট করতে পারলে, এটা আপনি যে জায়গাতে প্রয়োগ করবেন বা যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করলে আপনি চটজলদি একটা সিদ্ধান্তই আসতে পারবেন। আর তাই তো এই গুণগুলো প্রতিটা মানুষের ভিতরে আনা দরকার, বা আনতে হবে। আর তখন কিছুটা হলেও নিজের ভিতর ঘাটতি কমবে। হ্যাঁ, এই গুণগুলো যদি থাকে, তাহলে যে আমার আজকের যে টপিকটা আমি দিয়েছি যে নিজের ভিতর কি কি ঘাটতি আছে, এই গুণগুলো যদি, এই 12টা গুণ বা এই 10টা গুণ যদি আমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারি বা নিজের মধ্যে আনতে পারি, তাহলে হয়তোবা নিজের কিছুটা ঘাটতি, নিজের ভিতরে কিছুটা ঘাটতি কমে আসবে। হ্যাঁ, আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, সবসময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি এই যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বা এগিয়ে যাব, তাতে আমি সফল হব। প্রতিটা মানুষের নিজের লক্ষ্যের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজটা করে যাচ্ছি বা যেটা করতে যাচ্ছি বা যেটা করব, সেটাতে আমি সফল হব। এই রকম চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে। এবং একই সাথে কাজে সফল হতে যা যা করার দরকার তা করা, সব কিছু আপনাকে করতে হবে। এগুলো করতে বা এই সফলভাবে আনতে, এই কাজের প্রতি আপনার যা যা করার দরকার, যা যা আনতে হবে, তার সব কিছুই আপনাকে করতে হবে বা করতে পারবেন। আর সব কিছুই আপনি এই নিজের প্রতি বিশ্বাস রেখেই করতে পারবেন। আর এই প্রতিজ্ঞা কোনো একটা জায়গায় লিখে ফেলুন। আপনি যে এই প্রতিজ্ঞাগুলো করবেন, এটা কোনো খাতায় বা ডায়েরিতে লিখে দরজার সামনে বা কোথাও এঁটে দিন বা সেটে দিন, যাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে এটা আপনার চোখে পড়ে, এবং রাতে প্রতিদিন শুতে যাওয়ার সময় যেন এটা আপনার এই লেখাটি আপনার চোখে পড়ে। তাহলে আপনার মন এবং ব্রেন এটা নিয়ে চিঠিগুলোর প্রতি কাজ করতে পারবেন, এবং নিজের ভিতরে কিছুটা হলেও ঘাটতি কমে আসবে। আর তখনই এটা আপনার চোখে পড়বে, যখন আপনি এটা এমন একটা জায়গায় এঁটে দিবেন যেন আপনি ঘুমাতে গেলেও এটা চোখে পড়ে, এবং সকালে ওঠার পরও আপনার এই চোখে পড়ে। আর আমাদের সকলকে প্রতিদিনকার অভ্যাস এমন কিছু করতে হবে যাতে আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হয়। আমাদের যে প্রতিদিনের হ্যাবিট বা আমাদের যে অভ্যাস, এটাতে এমন কিছু প্রয়োগ করতে হবে বা এমন কিছু কাজ করতে হবে যেন আমাদের প্রতিদিনকার লক্ষ্যের দিকে একটু একটু করে সহায়ক হয়। আমাদের এই অভ্যাস যেন আমাদের ওই কাজের জন্য সহায়ক হয়ে থাকে, বা করার দরকার, যে আমরা যে অভ্যাসই থাকি না কারণ সেটার প্রতি যেন আমাদের লক্ষ্যটাকে একটু একটু করে সহায়ক হয়।
আর তাই তো একটি প্রতিষ্ঠানকে বড় করতে চাইলে যেখানে নিজের পদের চেয়ে নিজের শ্রম এবং মেধার ব্যবহার বেশি দিতে হবে। যে কোনো প্রতিষ্ঠানকে যদি আমি বা আপনি বড় করতে চাই, সেখানে নিজের পদের চেয়ে নিজের যে পদ তার চেয়ে নিজের শ্রম এবং মেধাটা বেশি ব্যবহার করতে হবে, তাহলেই এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বা আরও বড় হবে। আর এর জন্য নিজেকে গঠন করা দরকার বা জরুরি। তার জন্য নিজেকে গঠন করা দরকার বা জরুরি যে আপনি আপনার মেধা এবং কাজে পারদর্শী হতে পারেন, সেজন্য নিজেকে গঠন করা জরুরি। তার জন্য বই পড়া, মানুষের জীবনে বই পড়ার কোনো বিকল্প নেই। আর আর তার জন্য আপনাকে এমন সব বই পড়তে হবে যার ফলে আপনি আপনার জীবনের লক্ষ্য যেন আরও বেশি উৎসাহী হতে পারেন। আপনাকে এমন সব বই পড়তে হবে যেন আপনার জীবনের যে লক্ষ্যগুলো আছে তার জন্য আপনি একটু একটু করে উৎসাহী হয়ে যান বা উৎসাহী হতে পারেন। তাই তো আপনাকে উন্নয়নমূলক বা যেসব বই আছে সেই বইগুলো পড়তে হবে, বা প্রতিদিন অন্তত হলেও 10 পাতা বা 5 পাতা বই আপনাকে পড়তে হবে। যদি আপনি প্রতিদিন 10 পাতা বই পড়েন, মাসে একটা বই কভার করা সম্ভব। জীবনের লক্ষ্য অর্জনে আরও বেশি তখন আপনি উৎসাহী হবেন বা উৎসাহী হতে পারেন। আর জ্ঞান বুদ্ধি তখনই কাজে লাগে যখন আমরা তা জীবনে কোনো ভালো কাজে ব্যবহার করি। একটা মানুষের জ্ঞান মেধা বুদ্ধি তখনই কাজে লাগে যখন ওই কাজটা বা ওই জ্ঞানটা আমরা কোনো ভালো কাজে ব্যবহার করে থাকি বা ভালো কোনো জায়গায় প্রয়োগ করে থাকি, তখনই ওই জ্ঞানটা আপনার কাজে লাগে। যাই হোক, আমি আমার টপিক লম্বা করতে চাচ্ছি না। আজকের যে টপিকটা ছিল যে নিজের ভিতর কি কি ঘাটতি আছে সেগুলো এবং সেই ঘাটতি পূরণে যে আমি যে 12টি টপিক কিছু আয়ত্ত করলে বা আমরা যদি আয়ত্ত করতে হয় তাহলে কিছুটা হলো নিজের ভিতরে ঘাটতি কমে আসবে। যাই হোক, আমি আমার ভিডিওটিকে এখানেই শেষ করে দেবো। আমার ভিডিও এবং ভিডিওর কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন টপিক ভালো ব্যাটার যদি আপনাদের কিছু থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আমি আরও শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওর কথা যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে, ভিন্ন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।